সওয়ারিলুম 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 হাই সওয়ারিলুম। কি মিষ্টি হয়েছে এটা, একটা কচি পাতা বেরোচ্ছে, কি সুন্দর কালারটা, একদম দারুণ লাগছে। ফোনেতে বুঝতে পারছে না জানি না, হ্যাঁ এবার আশা করি বুঝতে পারছে একটু একটু। খুব ভালো লাগছে কালারটা, হালকা লাইট গ্রিন একদম, কি দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এই গাছটা আমাকে আমার একটা স্টুডেন্ট এনে দিয়েছিল, বুঝলেন। এই গাছটা দিয়েছিল এই যে ওদেরই দেওয়া এই টিফিন বক্সে করে তসিন দিয়েছিল একটা, তখন ছিল জাস্ট 4টে পাতা, 4টে পাতার থেকে আজকে এইটা হয়েছে, এই গাছটা, ঠিক আছে। আর দুটো পাতা দেখো না হলদে হলদে হয়ে গেছে, মনে হয় বেশি জল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। খুব বেশি তো রোদ আসে না এখানে, বেশি জল দিয়ে দেওয়ার জন্য একটু হলদে হয়ে গেছে, তো ওগুলোকে কেটে আমি মাটির মধ্যেই দিয়ে দিয়েছি, আর সার হয়ে যাবে। গাছের পাতাগুলো যখন হলদে হয়ে যাবে প্রচণ্ড মন খারাপ লাগে, প্রচণ্ড। আর এই যে এদের সামনেই ঝুলছে সেই উইং চাইম, আগের দিন যেটার গল্প তোমাদের সাথে করলাম, দ্য ব্লেসিং অফ দ্য লর্ড। সত্যি লর্ডই বটে। আর এই জায়গাটা একদম পারফেক্ট এদের সামনে। আর এই যে এই আর একজন, এইটাও আমাকে একটা স্টুডেন্টের বাড়ি থেকেই দিয়েছিল, আমি ওকে পড়াতে চাই। ওর নাম হচ্ছে অরিনি, আর ডাকনাম রাই, তো আমি রাই বলেই ডাকি। তো এই রাই এটা দিয়েছিল, রাইয়ের মা সম্পর্কে আমার বোনের মতন হয়, ছোট বয়সে ওর মা, তো আমায় দিয়েছিল। ওরাও এই বক্সটা করে দিয়েছিল, এই টিফিন কৌটোটা করে মাটি টাটি সব দিয়ে আমি এতেই করেছি, তখন ছোট্ট ছিল। আর এখন এই যে এই অবস্থা, তে তো তরবর করে নিয়ে মানে নিচের দিকে বেরিয়ে যাচ্ছিলো, তা আমি কী করেছি, এই যে এই জায়গাগুলোকে ঘুরিয়ে দিয়ে এরকমভাবে আমি তুলে দিয়েছি ওপরে, এখন ওপরে তুলে দিয়েছি, এই যে এখন ওপরে উঠছে সাই সাই করে। বেশি দিন 2-3 দিন ঘুরিয়েছি, এই ওপরে উঠে একজন আমার নতুন পাতা বের করে ফেলেছে। আর বাইরে আমার জামা কাপড় সব ঝুলছে, এটি আমার জামা কাপড় দেওয়ার জায়গা। আর ওই যে ওই দূরেতে, ওই যে দূরে একটা টিফিন বক্স মতন দেখতে পাচ্ছ, এটা ওর মধ্যে ধনে ফেলেছিলাম, কয়েকটা চারা গাছ তো বেরিয়েছিল, এবার জল দিয়েছি। আর ওই যে এইখানে এই যে নিচে এই যে যেখানটা দেখাচ্ছে আঙুলটা, এর নিচে গামলাটায় দেখো, এখান থেকে বুঝতে পারছি কিন্তু জানি না, ওখানে অ্যালোভেরা গাছ হয়ে গেছে ছোট্ট মতো, তো ওটাও আমাকে স্টুডেন্ট এনে দিয়েছিল বাড়ির থেকে, কিন্তু গাছটা ছোটোই হয়ে আছে, বাড়ছে না কেন কি যেন ঠিক বুঝতে পারছি না। ওর থেকে ছোটো 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 মানে বেরিয়েছে, পাতা বেরিয়েছে কিন্তু বাড়ছে না, জানি না বাড়বে কি না, দেখতে হবে, ওর পেছনে একটু খাটাখাটনি করতে হবে। এই হলো ব্যাপার। এই আমার একটা খুব ভালোবাসার জায়গা কিন্তু, ঠিক আছে। এই জায়গাটা এদেরকে দেখলে একদম সকালটা রিফ্রেশ হয়ে যায়, ঘুম চোখ খুলে উঠেই দেখতে পাই এদেরকে, আর সকালটা খুব রিফ্রেশ হয়ে যায়। বাট এই গাছের পাতাগুলো এই সাদা সাদা হয়ে গেলে আমার খুব মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, রিফ্রেশমেন্টের সাথে মন খারাপও থাকে যখন দেখি একটু সাদা সাদা হয়ে গেছে, একটু জলটা কম দিতে হবে, আমার যেন মনে হচ্ছে জল বেশি দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, চলো, নিজেকেই হিসেব করে চলতে হবে নিজে ভালো থাকার জন্য, এদেরকে ভালো রাখবার জন্য, নিজে ভালো থাকার জন্য নিজেকেই বুঝে শুনে চলতে হবে। আর বাইরে এই গাছগুলোর ওপর একটু যত্ন করতে হবে। আমার তুলসী গাছটা শুকিয়ে যাচ্ছে, এই শীতকালেতে তুলসী গাছ হওয়া খুব মুশকিল, একদম রোদ ঢোকে না আমার বাড়িতে সেরকমভাবে, দেখা যাক কী হয়। এই হলো ব্যাপার। আর এই দুটো পাতাকে কালকে, এই দুটো পাতাকে কালকে হলদে হয়ে গেছে একদম, কেটে এইখানেই এর মধ্যেই দিয়ে দিয়েছি। এগুলোই মন খারাপ করে একটুখানি, আর কী করা যাবে, এরা ভালোভাবে হোক তাহলেই হবে। এখানে একটা কচি বেরোচ্ছে পাতা, একটা সবুজ, আর এর কালারটা মারাত্মক। আমার যে স্টুডেন্টটা দিয়েছে তসিন, এই যে ওর গাছের পাতার এই যে কালারটা এত সুন্দর লাগছে না, আমার দারুণ লাগছে। একটু বাবা ভালোভাবে হও, সোনা গাছ সব ভালোভাবে হও তাহলেই হবে। চলো টাটা।